সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঈদের দিন বিকেলে রাজশাহী নগরীর টি বাঁধে ঘুরতে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। পদ্মার অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ। এই মুহূর্তে পদ্মার টি বাঁধে রয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। সাধারণ মানুষের ঈদের গল্প শুনতে যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, কুরবানির ব্যস্ততার পাশাপাশি রাজশাহীর মানুষ কেমন উদযাপন করছেন? বিনোদন কেন্দ্রগুলোতে তাদের ভিড় কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। টুম্পা, আপনি জানেন যে আজকে যেহেতু কোরবানির ঈদ রয়েছে, ফলে কোরবানি দেওয়াকে কেন্দ্র করে মাংস প্রস্তুত করা, সেগুলো নিয়ে কিন্তু বেশ একটা কর্মব্যস্ত দিন যায়। সে কারণে আমরা দেখেছি যে রোজার ঈদে যে পরিমাণ মানুষের ভিড় হয় এই টি বাদে ঈদের দিন বিকেল থেকে, সে পরিমাণ কিন্তু এখনও ভিড় হয়নি। তবে মানুষজন আসছেন, অনেকেই আসছেন, পরিবার পরিজন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষজন আসছেন এবং তারা তাদের যে ঈদ আনন্দ সেটা ভাগাভাগি করছেন। কারণ আমরা যে এলাকায় রয়েছি রাজশাহীর টিবাদ এলাকা, আসলে এই টিবাদটি টি আকৃতির দেখতে এবং এই বাঁধটার সাথে যেহেতু পদ্মা নদীতেই এই বাঁধটি গড়ে উঠেছে, এটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এবং আজকের দিনটা যেহেতু রাজশাহীতে যেহেতু খুব গরম পড়ে, সে তুলনায় কিন্তু আজকে বেশ আবহাওয়াটা বেশ ঠান্ডা অনুকূলে রয়েছে এবং সে কারণে কিন্তু মানুষজন আসছেন এখানে এই টিবাদে বসে থেকে গল্প করছেন। অনেকে নৌকায় চড়েও ওপারে পদ্মার যে চর রয়েছে সেই চরে যাচ্ছেন, সেরকম আনন্দ উপভোগ করছেন। আমরা সেই চিত্রটা কিন্তু এখানে এসে দেখছি। অনেকেই ছবি তুলছেন, অনেক মানুষজন পরিবার পরিজনের সাথে কথা বলছেন। তো আমরা কয়েকজন মানুষের সাথে যদি একটু কথা বলি, যে আপনি একটু যদি বলেন যে ঈদের কেমন কাটছে আসলে ঈদটা? ঈদের আনন্দ তো আসলে সবার সাথে ভাগাভাগি মাধ্যমে, এই যে আমরা এখন আসছি পদ্মার পাড়ে, রাজশাহী পদ্মার পাড়ে, খুবই আনন্দ লাগছে। পাশাপাশি অনেক মানুষ এখানে একত্রিত হয়েছে। এই যে পদ্মার যে ঢেউ অনেক আনন্দদায়ক। আগেকার ঈদের সাথে কি এখন কোনো পার্থক্য খুঁজে পান? অবশ্যই পার্থক্য আছে। আগেরটা দিন দিন যত যাচ্ছে তত যেন আমরা কি যেন হারিয়ে ফেলতেছি। আগের ঈদগুলো দেখা গেছে অনেক সবাই মিলে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই যে একত্রিত হয়ে যে একটা আনন্দঘন পরিবেশ হইতো, এটা কিন্তু এখন নাই। তো এই হিসাবে আমরা আসলে অনেক কিছু হারিয়ে ফেলতেছি। আচ্ছা, আমরা একটু আরেকজনের একটু গল্প শুনতে চাই, যে আপনি যদি একটু বলেন যে আপনি এখানে ঘুরছেন বন্ধু বান্ধবের সাথে পরিবার নিয়ে, তো আপনার কাছে ঈদটা কেমন লাগছে বা আপনি আগেকার ঈদের সাথে কেমন পার্থক্য দেখতে? ধন্যবাদ। আসলে কি আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা অ্যাকচুয়াল ঈদে পালন করতাম আগে, আর এখন কিছুটা হচ্ছে ভার্চুয়াল। এখন মোটামুটি মানুষজন হচ্ছে ঘর থেকে তেমনটা বের হয় না। আর আগে আমরা অনেক ঘোরাঘুরি করতাম, আত্মীয় স্বজনের বাসায় যেতাম ঈদ উপলক্ষে, বিভিন্ন ধরনের বন্ধুবান্ধবের সাথে আড্ডা থাকতো সারাদিন। এই জিনিসগুলো প্রচুর মিস হচ্ছে। আর তার উপর হচ্ছে আমার মাকে নিয়ে আমি আসছি ঘুরতে, ঢাকা থেকে আসছি আজকে সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়ে আমরা রাজশাহীতে মোটামুটি সারাদিন ডে লং ঘুরলাম এবং আগামীকালকেও ঘুরবো, আগামীকালকে আবার ঢাকা ব্যাক করব। তো মোটামুটি ঈদ উপলক্ষে আমরা হচ্ছে কি দেশকে জানার একটা ইচ্ছা আর কি আমাদের প্রত্যেকে। এখন পদ্মার পাড়ে আসলাম, পদ্মার যে সৌন্দর্য এবং যে সুনির্মল বাতাস, এটা আসলে আমরা এনজয় করছি। এবং রাজশাহী শহরটা খুবই ভালো লাগছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই দারুণ। অ্যাটলিস্ট আমাদের ঢাকা থেকে বেস্ট রাজশাহী শহরটা আমার কাছে মনে হচ্ছে। এই জন্য রাজশাহীবাসীকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আপনার একটু যদি মায়ের কথা শুনি, আপনি আসলে মা হিসেবে আপনার কাছে ঈদটা এখন কেমন মনে হয়? আসলে এখন আগের চেয়ে অন্যরকম অবশ্যই। এখন আসলে কি, যেটা সবচেয়ে মোবাইল বা ভিত্তিক, এখন ঈদের আনন্দ উপভোগ ওই মোবাইলেই হচ্ছে। আমি মনে করি বাচ্চারা আগে যেমন ঈদের দিন সকালে গোসল করা, সালামি নেওয়া, এগুলো এখন কিন্তু নাই। এখন আসলে ওরা কোরবানি কি সেটাও দেখতে যায় না, এখন ওই মোবাইলের ভিতরেই সীমাবদ্ধ আমি মনে করি। তারপরেও আমরা প্রতি ঈদেই ঘুরতে আসি, ঘরে না থেকে, যেহেতু ছেলে জব করে, তো ওই সূত্রে এই সময়টা আমাদের বন্ধ থাকে, এই জন্যে ছেলে আমাকে নিয়ে ঘুরতে আসে। ভালোই লাগতেছে এখানে, খুব ভালো লাগলো। রাজশাহী প্রথম আসলাম, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। হ্যাঁ, ঘুরি আমরা। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে ঈদের গল্প শুনছিলাম একটা পরিবারের। তো আসলে অনেক পরিবারের গল্পই এরকম, এবং সবাই মিলে এই পরিবারকে নিয়ে, পরিবারজন নিয়ে এই আনন্দ উদযাপন করছে। রাজশাহীতে আসলে মানুষজন আগের তুলনায় যে এখন ঈদের যে বৈচিত্র্য পরিবর্তন সেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে মানুষজন ঈদ উদযাপন করছেন।